হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকিং স্টুডিওতে। আজকে আমি একটা মজাদার রান্না করে দেখাবো, দই ইলিশ। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 6 পিস ইলিশ মাছ, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 কাপ পরিমাণ দই, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, আদা বাটা হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ। এরপর আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। যার যতটুকু প্রয়োজন হয় দিতে পারেন, অনেকে আছে কম তেল খায়। আমি একটু গরম করে নেব ফ্রাই প্যানটা যতক্ষণ গরম হয়। তারপরে আমি এতে ঢেলে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নিলে ভালো হয়। হালকা ভাজার পর আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাও পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে রান্নাটা ভালো হয়। এবং আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অনবরত নাড়তে হবে। এরপর আমি পরিমাণ মতো 1 কাপ, পরিমাণ মতো না ঠিক 1 কাপ পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য, কারণ পানিটা দিয়ে কষালে ভালো হয়। এরপর আমরা ঢেকে দেব। কিছুক্ষণ পর পর দেখতে হবে নিচে লেগে যাচ্ছে কিনা এবং নাড়তে হবে। তারপর আবার ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না কষে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এবং এতে আমি টক দই ঢেলে দিলাম। আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। এটা
এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হালকা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। কিছুক্ষণ নাড়তে থাকার পর যখন এটা কষানো হয়ে যাবে, আমি মাছ দিয়ে দেব। আমি কিন্তু বড় বড় পিস 6 পিস মাছ নিয়েছি। এবার এটা মশলার সাথে হালকা মিশিয়ে দিতে হবে। এবার আমি মাছের রান্নার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। হালকা নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, এটা একদম অপশনাল, ফ্লেভারের জন্য এটা ব্যবহার করা হয়। মাঝে মধ্যে ঢাকনা তুলে এভাবে নেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং মশলাটা কষিয়ে এসেছে। পানিটা শুকনা হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলে হয়ে যাবে। হয়ে গেছে আমাদের রান্নাটা। এবার চুলা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। দেখেন কি সুন্দর হয়েছে। তারপর একটা বলে আমি ঢেলে নিচ্ছি আমাদের দই ইলিশটা। হয়ে গেছে আমাদের দই ইলিশ। আপনারা চাইলে এটা বাড়িতে তৈরি করতে পারেন, খুব মজা লাগে।